বাংলার মাটিতে যেসব লৌকিক দেবীর আরাধনা যুগ যুগ ধরে প্রবাহিত হয়ে এসেছে, দেবী বিশালক্ষী তাদের অন্যতম এবং প্রাচীন ও জাগ্রত নাম। দুর্গা, কালী ও চণ্ডীর শক্তি স্বরূপে তিনি পূজিত হলেও বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে তার আরাধনা এমনভাবেই মিশে আছে যে তিনি হয়তো উঠেছেন জনমানুষের আপনজন। নানা রূপে, নানা প্রতীকে, নানা লোকাচারে আজও বাংলার ঘরে ঘরে তিনি বিরাজমান। বিশালাক্ষী শক্তির এক অনির্বচনীয় রূপ। উত্তর চব্বিশ পরগনার টিটাগড় গঙ্গার তীরে প্রাচীনকাল থেকেই দেবীর এক জাগ্রত অধিষ্ঠান রয়েছে। বিপ্রদাসের মনসামঙ্গল কাব্যে যে বুনিয়াদ দেশ এর উল্লেখ পাওয়া যায়, সেই বুনিয়াদ দেশই আজকের টিটাগড়, যেখানে ইতিহাস ও লোকবিশ্বাসে মিলেমিশে গড়ে উঠেছে দেবী বিশালাক্ষীর মাহাত্ম্য কথা। দেবীর কৃপা লাভে কেবল দেশীয় ভক্তরাই নয়, ব্রিটিশ যুগের ইউরোপীয় নিজেদের ধন্য মনে করতেন। ইংরেজ আমল থেকেই দেবী প্রসিদ্ধ। খড়দহ জুট মিলের মালিক অ্যান্ডারসন রাইটের অনুমোদনে তার ম্যানেজার জে রবার্টসন মন্দিরে বিনামূল্যে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে বাধ্য হয়ে সেই পরিষেবা বন্ধ করতে হলেও স্বদেশে প্রত্যাবর্তনের আগে তিনি পুনরায় মন্দিরে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে 100 টাকা প্রণামী প্রদান করেন, যার মাধ্যমে নিজের অপরাধ বোধ থেকে যেন মুক্তি লাভ করেন। বর্তমানে দেবী একটি পাখা চাঁদনী মন্দিরে অধিষ্ঠাতা। মন্দিরটি বাহ্যিকভাবে অনাড়ম্বর হলেও তার গায়ে সূক্ষ্ম মিনার কাজ চোখে পড়ার মতো। সম্মুখে রয়েছে বলিদানের হাড়ি কাঠ। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে প্রশস্ত বারান্দা পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করলেই দেখা যায় দেবী বিশালাক্ষী শান্ত অথচ শক্তিময় মূর্তিতে বিরাজিতা। এখানে দেবীর নিত্য পূজা হয় তন্ত্রমতে এবং বিশেষ তিথিতেও অনুষ্ঠিত হয় বিশেষ আরাধনা। মন্দির সংলগ্ন লক্ষ্মী ঘাটেও দেবীর নামানুসারেই পরিচিত, যার পূর্ব নাম ছিল বিশালাক্ষী ঘাট। কালের অপভ্রংশে সেই নাম আজ লক্ষ্মী ঘাটে পরিণত হয়েছে। আজও এই বিশ্বাস অটুট। নদীপথে যাত্রার আগে দেবী বিশালাক্ষীর স্মরণ করলেই ভয় দূর হয়, মন শান্ত হয়। বহু মাঝির কাছে তিনি আশ্রয় ও অভয়ের এক অমোঘ নাম। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষীর মূর্তির ছবি তোলা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই মন্দিরে দেবী কেবল প্রতিমা নন, তিনি ভক্তির জীবন্ত অনুভব। এখানে এলে বোঝা যায় বিশ্বাসী আসল সম্পদ। চোখে দেখাচ্ছে, হৃদয়ে অনুভব করাই তো এখানে বড়। কারণ এই পীঠস্থানে দেবী আছেন ছবির ফ্রেমে নয়, ভক্তের অন্ধকারে। টিটাগড় থেকে অটো করে চলে আসতে পারেন এই মন্দিরে। জগন্নাথ ঘাট, শ্রীরামপুর থেকেও লঞ্চে করে চলে আসতে পারেন একদম মন্দিরের সামনেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সকলের সাথে ভাগ করে নেবেন। ধন্যবাদ।